সূরা কাহাফের 20তম পর্ব তাফসীরের। তাফসীর হবে 102, 3, 4, 5, 6, 7, 8 60টি আয়াতের 102 থেকে 108 পর্যন্ত 60টি আয়াতের তাফসীর হবে সূরা কাহাফের 20তম পর্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সূরা কাহাফের 102 নম্বর আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে সূরা কাহাফের শুরু হয়েছে 3টি বিষয় নিয়ে। একটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আরেকটি হলো রিসালাত, নবীজির নবুয়ত এবং রিসালাতের দলিল ও প্রমাণ, আরেকটি হলো মাআদ, আখিরাত। তো এই 3টি বিষয় নিয়ে সূরা কাহাফের আলোচনা শুরু হয়েছে। আর মজার বিষয় হলো সূরা কাহাফ শেষও হয়েছে এই 3টি বিষয় দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে কারিমের আলোচ্য বিষয় হলো এই 3টি। গোটা কোরআনে কারিমে যা কিছু আলোচিত হয়েছে 114টি সূরার মধ্যে, এই গোটা কোরআনে মাজিদের আলোচ্য বিষয় হলো 3টি। একটি হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, আরেকটি হলো রিসালাত, নবীজির নবী এবং রসুল হওয়ার দলিল ও প্রমাণ, আরেকটি হলো আখিরাত, পরকাল নিয়ে আলোচনা হয়েছে। এই 3টি বিষয় ছাড়া কোরআনে মাজিদে আর যা কিছুই আলোচিত হয়েছে এই 3টি বিষয়ই সম্পর্ক সংশ্লিষ্ট বিষয়। তো এই সূরা কাহাফের 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু শুনে নেই। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু, কাফের সম্প্রদায়রা কি ধারণা করে, এই ধারণা পোষণ করে যে আইয়াত্তাখিযু, তারা গ্রহণ করবে, ইবাদি, আব্দুনের বহুবচন ইবাদুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদেরকে মিন দুনি, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া, ওয়ালিয়ুন, এর শব্দের বহুবচন হলো আউলিয়া। এর একাধিক অর্থ হতে পারে। এখানে অর্থ হলো অভিভাবক, মুরব্বী, সাহায্যকারী। তো আল্লাহ তাআলা বলছেন যে কাফের সম্প্রদায়রা কি এই ধারণা পোষণ করে যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দাদেরকেই অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসাবে গ্রহণ করবে। কেন? তাদের এই গ্রহণ করার উদ্দেশ্য ছিল যে তাদের যত বিপদ আপদ মুসিবত আসবে এগুলো ওই অভিভাবকরা দূর করে দেবে, বিপদের মুহূর্তে তারা সাহায্য করবে। কোনো মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এর অর্থ হলো যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর যে বান্দা যারা আছে তাদের ইবাদত তোমরা করবে, এটা তো শোভা পায় না। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সকল সম্প্রদায় যারা জেদ করে, আক্রোশবশত, শত্রুতাবশত বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার বিধানকে মানে না, নবীর ডাকে সাড়া দেয় না, ওই সমস্ত মুতাকাব্বির, অহংকারী যারা আছে তাদেরকে সতর্ক বাণী দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া, যে ওই কাফির সম্প্রদায় তারা কি ধারণা করছে যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দাদেরকেই অলি, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, যে দুনিয়াতেও তারা তাদেরকে সাহায্য করবে, আর মৃত্যুর পরে যদি কোনো বিপদ আপদ শাস্তি আসে সেখানেও তাদেরকে
সেই আযাব থেকে উদ্ধার করবে, পরিত্রাণের ব্যবস্থা করে দেবে, এই ধারণা কি তারা পোষণ করে? এটা তো ঠিক নয়। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে এর পূর্বের যে 101 নম্বর আয়াতে কারিমায় সেখানেও বলা হয়েছে যে তারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানাবলীকে অস্বীকার করেছে, নবীকে অমান্য করেছে, নবীর ডাকে সাড়া দেয়নি। সুতরাং তোমরা যদি এই হুকুমকে লঙ্ঘন করো তাহলে তোমাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে বলা হলো আইয়াত্তাখিযু ইবাদি, আমার বান্দাদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক রূপে গ্রহণ করেছে কাফের সম্প্রদায়। ইবাদি শব্দের ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন তাফসীরে এসছে এর দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান সম্প্রদায় যারা ত্রিত্ববাদে বিশ্বাসী ছিল। তারা বলে যে মারিয়াম তার স্বামী হলো আল্লাহ, বলে নাউযুবিল্লাহ এবং তাদের সন্তান হলো ঈসা। তা মারিয়ামকে তারা বলে মা মেরি, আর স্রষ্টাকে বলে গড, আর ঈসা আলাইহিস সালামকে বলে যিশু। এই জন্য দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী যারা আছে তাদের গলার ভিতরে একটা লকেট দেখবেন ত্রিত্ববাদের, এভাবে চার্চের ভিতরে গির্জার ভিতরে যেভাবে মরে আছে। এই ত্রিত্ববাদী বিশ্বাসী, 3 খোদায় তারা বিশ্বাসী। খোদা হলো, স্রষ্টা হলেন কজন? একজন, তিনি কে? আল্লাহ। তো একটা তাফসীর হলো খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে খোদা বানিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক গ্রহণ করেছে। আরেকটি তাফসীর হলো ইহুদি সম্প্রদায় আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান, কোরআনে আছে, বলেন নাউযুবিল্লাহ। আর মক্কার মুশরিক যারা ছিল তারা বলতো ইন্নাল মালায়েকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, বলেন নাউযুবিল্লাহ। কারো কারো মত হলো এটা। কেউ কেউ বলেছেন এখানে ইবাদি দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত কাফের সম্প্রদায় যারা শয়তানের অনুকরণ করত, শয়তানের ইবাদত বন্দেগী করত। বর্তমান বিশ্বেও শয়তানের উপাসনাকারী, ইবাদতকারী কিন্তু আছে, এবং তারা বছরে একটা দিন হ্যালোইন ডে পালন করে। আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই শয়তানের উৎসবের দিন মুসলিম অনেক দেশেও পালিত হয়, দুবাই, কুয়েত, কাতার, এমনকি জেদ্দা, সৌদি আরবে পালিত হয়, বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন রকমের শয়তানের আকৃতি ধারণ করে। তারা বলে যে আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে বা শহীদ হয়েছে তাদের আত্মাকে স্মরণ করার জন্য এবং প্রেতাত্মাকে দূর করার জন্য, এর অমঙ্গল থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য তারা বিড়ালের লেজ, ভ্যাম্পায়ারের বিভিন্ন রকমের আকৃতি ধারণ করে। আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন তাহলে সেখানে ভিডিও সহকারে আপনি পাবেন শয়তানের দিবস তারা পালন করে। এমনিভাবে পৃথিবীতে একটি সম্প্রদায় আছে যারা দাজ্জালের উপাসনা করে, শয়তানের উপাসনা করে। এক চোখ দেখবেন অনেক সেলিব্রিটি আছে, অনেক নামি দামি বিশ্বের খেলোয়াড় আছেন, তাদের বাজুতে হাতে দেখবেন আপনি চোখের মতো চিহ্ন, এরকমের ছবি আঁকা আছে কি নাই? আছে। তো এই শয়তানের উপাসনা যারা করত তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কেউ কেউ বলেন এখানে উদ্দেশ্য হলো যারা মূর্তি পূজা করত, মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা নিজ হাতে পাথর দ্বারা মূর্তি বানাতো, আর এই মূর্তির বিভিন্ন নাম দিত, লাত, উজ্জা, মানাত। এক এক মূর্তিকে তারা এক এক কাজের ত্রাণকর্তা, মুক্তিদাতা মনে করত, যে এই কাজে সে আমাকে সাহায্য করবে। যেমন বর্তমান বিশ্বে হিন্দু সম্প্রদায় তারা মূর্তির বিভিন্ন নাম দিয়েছে, কালী, দুর্গা, গণেশ, শিব, বিভিন্ন নাম দিয়েছে। আর এক এক খোদা তাদের এক এক কাজে লাগে। কেউ খাবারের ব্যবস্থা করে, কেউ বিদ্যা বুদ্ধির ব্যবস্থা করে। এই যে
মন্দ প্রচলন এটা তৎকালীন সময়ে ছিল, বর্তমানেও আছে। তো মুফাসসিরিন কিরামগণ এই ব্যাখ্যা দিয়েছেন যে তারা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই যে আল্লাহর বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, এটা তো ভুল করছে। তাদের জানা উচিত এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ ত্রাণকর্তা হিসাবে, মুক্তিদাতা হিসাবে, নাজাতদাতা হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে, তাহলে দুনিয়াতেও তাদেরকে আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, মৃত্যুর পরেও সেই যন্ত্রণাদায়ক চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও কেউ রক্ষা করতে পারবে না। এই সতর্কবাণী স্বরূপ আল্লাহ তাআলা সূরা কাহাফের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা শেষের অংশে বললেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিন নুজুলা। জেনে রাখো, ইন্না আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আ'তাদনা প্রস্তুত করে রেখেছি জাহান্নামা জাহান্নামকে লিল কাফিরিনা কাফের সম্প্রদায়ের জন্য, নুজুলা তাদেরকে আপ্যায়ন করার জন্য। আপ্যায়ন, নুজুলা শব্দের অর্থ হলো আতিথেয়তা, মেহমানদারি করা, আপ্যায়ন করা। প্রশ্ন আসে, জাহান্নামের আযাবের মাধ্যমে, শাস্তির মাধ্যমে কাফেরদেরকে আল্লাহ আপ্যায়ন করবেন, কথাটা শুনতে জানে কেমন লাগে? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এর উদ্দেশ্য হলো আল্লাহ ঠাট্টা করে বলেছেন তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। উলামায়ে কেরাম বিষয়টাকে এভাবে বুঝান, আপনার স্কুল লাইফের একজন বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, 15 বছর 20 বছর দেখা নাই, কর্মজীবনে ব্যস্ত, হঠাৎ করে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, দেখে চিনতে পারলেন, গিয়ে আপনি তাকে জড়িয়ে ধরলেন যে তোমাকে আজকে ছাড়বো না। এর অর্থ কি, বন্ধু তোমাকে অনেক দিন পর পেয়েছি, তোমাকে আমার বাড়িতে যেতেই হবে, মেহমান হতে হবে, আমি আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তোমাকে আমি আপ্যায়ন করব। আরেকটি হলো মার্ডার কেসের আসামি, অনেকগুলো অন্যায় অপরাধ করেছে, পুলিশ তাকে খুঁজতেছে, পাচ্ছে না, 10 বছর 15 বছর পর হঠাৎ করে গুলিস্তানের মোড়ে দেখে দাঁড়ায় আছে, পুলিশ তাকে ধরছে যে তোরে আজকে ছাড়বো না। এই ছাড়ার অর্থ কি? এই যে ছাড়বো না, এর অর্থ কি? তোরে বাঁশ জ্বালা দিন, যত প্রকারের শাস্তি আছে তোকে দেওয়া হবে। তাহলে দুইটাই হলো ছাড়বো না, কিন্তু দুই ছাড়ার ভিতরে পার্থক্য আছে। অমুসলিম কাফের সম্প্রদায় যারা আছে তাদেরকে জাহান্নামের মাধ্যমে যে আপ্যায়ন করা হবে, এটা ঠাট্টা করে বলা হয়েছে। এর অর্থ হলো, তাফসীরে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তোকে সৃষ্টি করেছি আমি, তোর হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, রিজিক সম্মানের মালিক আল্লাহ, আর তুই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বান্দাকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছিস, তোকে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী বানিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ব্যাখ্যা যে তুই কুফর এবং শিরিকের মাধ্যমে তুই এমন অপরাধ করেছিস যে তোর ক্ষমার কোনো সুযোগ নেই, তুই ক্ষমার অযোগ্য। তাফসীরের ভিতরে আসছে, কোরআনে কারিমের অন্য আয়াতের মাধ্যমে এর ব্যাখ্যা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কাউকে যদি শরীক করা হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি বান্দা করেন, আল্লাহ পাক বলেন আমি চাইলে ক্ষমা করতে পারি, কিন্তু শিরিক হলো এমন এক জঘন্যতম ধ্বংসাত্মক গুনাহ, যেই গুনার কোনো ক্ষমা নেই, ক্ষমার অযোগ্য। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, ঠিক এমনিভাবে শিরিকের কোনো মাপ নাই। শিরিক থেকে যদি কেউ মুক্ত না হয়ে দুনিয়া থেকে যায়, তার বাঁচার আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান এবং আকীদা নসিব করে, বলি আমিন। এই কথা এখানে বলা হয়েছে। এরপরে আসি 103 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কাহাফের 103 নম্বর আয়াতে কারিমায় তার হাবিবকে সম্বোধন করে বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম
আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, জানিয়ে দেব না? বিলাকসারিনা আমালা, ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা দুনিয়ার পার্থিব জগতে হায়াতের জিন্দিগিতে আমলের দিক থেকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ব্যাখ্যা কি, উদ্দেশ্য কি? হাদিস শরীফের মধ্যে এসেছে এর দ্বারা কারা উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়, যারা নিজেদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত আছে এই দাবি করত, মনে করত, অথচ তারা তাদের শরীয়ত যে রহিত হয়ে গেছে এটা তারা জানে না, তারা মানতে চায় না। এরাই হলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো কারো ব্যাখ্যা হলো এর দ্বারা উদ্দেশ্য হলো পাদ্রী সম্প্রদায়, খ্রিস্টানদের যে ধর্মীয় যাজক, যে পাদ্রী আছে গির্জায় থাকে, তাদের উদ্দেশ্য। কারণ পাদ্রীরা মনে করত তারাই একমাত্র ভালো মানুষ, নেককার মানুষ, সৎ মানুষ, কারণ তারা দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশকে পরিহার করেছে। আপনারা জানেন যে পাদ্রী যারা আছে এরা বিবাহ করে না, এমনকি এই চার্চ এবং গির্জার সিস্টার যারা আছে তারাও বিবাহ বসে না। তারা দুনিয়ার এই সমস্ত কিছু পরিহার করে নিজেদেরকে খুব পুণ্যবান পুণ্যবতী দাবি করে, অথচ তারা শরীয়তকে পরিহার করেছে, শরীয়তকে লঙ্ঘন করেছে, আখিরাতকে অস্বীকার করেছে। কারো কারো ব্যাখ্যা হলো এটা। এবং তারা সন্ন্যাসীর জীবন যাপন করেছে, দুনিয়া থেকে একদম আলাদা হয়ে গেছে, দুনিয়া বিমুখ। অথচ ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ভিতরে কোনো সন্ন্যাসী নাই, সাধুর কোনো স্থান নাই। আমাদের সমাজে অনেক সময় দেখি এই ফকির বাউল লালনের অনুসারী যারা আছে, এগুলা লাল শালু পরে, একটা হাতে একতারা ডুমরা নিয়ে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়। ইসলামের বিধান হলো এখানে কোনো সন্ন্যাসীর স্থান নাই। সন্ন্যাসীগিরি করতে হলে জেহাদের ময়দানে যাও, হজে যাও, এই সন্ন্যাসী চলবে না। সুতরাং এই সুযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমার ব্যাখ্যায় তিনি বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো খারজি সম্প্রদায়। ফিরকায়ে বাতিলা নামে কয়েকটি সম্প্রদায় আছে, যারা আহলে সুন্নাত আল জামাতের বাহিরে, যারা বাতিলপন্থী, হকপন্থী না। এমনকি হকপন্থী যারা আছে আহলে সুন্নাত আল জামাত, তাদের বিরোধিতা করে। এদের মধ্যে একটি সম্প্রদায় হলো খারিজি সম্প্রদায়। এরাই প্রথম সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছিল। তো এর দ্বারা উদ্দেশ্য হলো খারিজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়, ফিরকায়ে বাতিলা, এর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। যারা দুনিয়ার ভোগবিলাসকে পরিহার করেছিল ঠিকই। কারো কারো ব্যাখ্যা হলো যে এর দ্বারা উদ্দেশ্য হলো ওই কাফের সম্প্রদায় যাদের উদ্দেশ্য যে তারা আখিরাতকে অস্বীকার করে, আর তাদের জীবনের উদ্দেশ্যই হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়াকে হাসিল করা, দুনিয়া অর্জন করাই হলো তাদের জীবনের ড্রিম, স্বপ্ন, মিশন। এই সম্প্রদায়কে বোঝানো হয়েছে তাফসীরের ভিতরে আসে। এবার আসি সূরা কাহাফের 104 নম্বর আয়াতে কারিমার তাফসীর। আল্লাহ কি বলেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, ওই সমস্ত মানুষ, দল্লা, বিনষ্ট হয়েছে, সা'য়ুহুম, তাদের সকল চেষ্টা প্রচেষ্টা, তাদের হায়াতের জিন্দিগিতে, তাদের জীবদ্দশায় যত কর্মকাণ্ড করেছে, কথা বলেছে, কাজ করেছে, যত আমল করেছে, এগুলো বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে। ওই সকল মানুষ যাদের কর্মকাণ্ড পার্থিব জগতে নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়েছে।
ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা তাদের এই কর্মকাণ্ডকে নেক আমল বলে অভিহিত করে, ধারণা করে। তারা যে আমলগুলো করে ধারণা করে যে আমরা খুব ভালো আমল করতেছি। এটার কারণ কি? এটার কারণ হলো তারা আখিরাতকে পরিহার করেছে কাফের মুশরিক অমুসলিম সম্প্রদায়, এবং আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। অথচ আখিরাত পেতে হলে আখিরাতের আমল করতে হবে। কারো কারো বক্তব্য হলো তারা আখিরাতকে অস্বীকার না করলেও, মেনে নিলেও, কিন্তু আখিরাতের যে মৌলিক বিষয়গুলো সেগুলোকে তারা অস্বীকার করেছে, মানেনি। অথবা তারা আখিরাতের আমলগুলো তারা করেনি, সে আমল থেকে তারা বিরত থেকেছিল, বিধায় তারা বঞ্চিত হবে আখিরাতের নাজুল নিয়ামত থেকে। তাফসীরের ভিতরে এসছে, এর দ্বারা বোঝানো হয়েছে ওই সমস্ত সম্প্রদায়। সুনানে ইবনে মাজা এবং জামিয়া তিরমিজির ভিতরে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসছে। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে জানতে পেরেছে। আল্লামা ইকবাল বলেন, স্রষ্টা কি জানো? সৃষ্টির মাঝে লুকিয়ে আছে স্রষ্টার পরিচয়। আমরা প্রত্যেকে যদি আমাকে নিজেকে নিয়ে ভাবি আমি কে, এই যে আমার দেহ, হাত পা, চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো কোথা থেকে আসলো? স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সেই রক্তবিন্দু, সেখান থেকে মাংসপিণ্ডু, তার ভিতরে হাড্ডি, উপরে চামড়ার প্রলেপ, এরপরে মানুষের আকৃতি, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসা। একসময় ছিলাম না, আজ আসি, একদিন থাকবো না। মানুষ যদি নিজেকে নিয়ে একটু গবেষণা করে, চিন্তা করে, সে স্রষ্টার পরিচয় পেয়ে যাবে, খালেকের পরিচয় পেয়ে যাবে। আমাদের তো ভাবার কোনো সময় নেই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, জ্ঞানী হলো ওই সমস্ত সম্প্রদায় যারা আমার সৃষ্টিজীব নিয়ে গবেষণা করে, চিন্তা করে। মাঝে মধ্যে সময় পেলে বসে বসে ভাববেন এই সৃষ্টি নিয়ে, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নিজেকে নিয়ে। আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন, আল্লাহর মারিফাত হাসিল হয়ে যাবে। তো নবীজি বললেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেকে জানে। আরেকটি ব্যাখ্যা হলো, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের কুপ্রবৃত্তির যে মন্দ চাহিদা আছে তাকে বিরত রাখে। মন চাচ্ছে গুনাহ করতে, সে করে না। ঘুষ খাওয়ার সুযোগ আছে, পাশের টেবিলের কলিগ, সাথী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বাড়ি গাড়ি করে ফেলছে, কিন্তু আমি করব না, আমি আল্লাহকে ভয় পাই, মৃত্যুর পর আমাকে হিসাব দিতে হবে। সুদের সুযোগ আছে, ঘুষের সুযোগ আছে, 2 নম্বর পথে কামানোর সুযোগ আছে, না অন্যকে ঠকাবো না, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না। এই যে নিজের মনকে কন্ট্রোল করা, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সে নেক আমল করে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা হলো জ্ঞানী, বুদ্ধিমান। আর বোকাকে নবী বলেন, আজিজু মান ইত্তাবা মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। বোকা, নির্বোধ হলো ওই ব্যক্তি যে তার নফসের গোলামি করে, মনে যা চায় তাই করে। মনে চাচ্ছে গুনাহ করতে করে, মনে চাচ্ছে নেশা করতে করে, মন চাচ্ছে দাড়ি কাটো কাটো, মন চাচ্ছে বেপরদায় চলো চলো, সুদ খাইতে মন চাইছে খায়, ঘুষ খাইতে মন চাইছে খায়, যত অপরাধ, অন্যের ক্ষতি করতে মনে চায় করো। তো বোকা হলো, নির্বোধ হলো ওই ব্যক্তি যে তার নফসের গোলামি করে, কুপ্রবৃত্তির চাহিদা, এই মন্দ কামনা বাসনার অনুসরণ, অনুকরণ করে। আবার সাথে সাথে কি করে, ও তামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে আবার আশাও রাখে, আল্লাহ আমাকে মাফ করে দেবে। নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, ভালো কাজ করবে না, এরপর আবার আশায় রাখে আল্লাহ তো গফুরুর রহিম, উনি আমাকে মাফ করে দেবেন। জি না,
মাফ করার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, নেক আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে। তাহলে বোকা বলা হয়েছে তাকে। বর্তমান পৃথিবীর 800 থেকে 900 কোটি মানুষ, শুধু মুসলমান যদি ধরি প্রায় 200 কোটি। একটু হিসাব মিলান, আসলে জ্ঞানী কয়জন আর বোকা কয়জন? এই হাদিসের আলোকে আপনি পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, তো তাফসীরের ভিতরে এই 104 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এই হাদিস আনা হয়েছে। সুতরাং তুমি যদি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দাও তাহলে তুমি ব্যর্থ হবে। সুতরাং তোমার বোঝা উচিত আখিরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপরে, তা না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কি বলছেন? যে ওই সমস্ত লোক যাদের আমলগুলো পার্থিব জগতে নষ্ট হয়ে গেছে, এর বিনিময়ে তারা আর পাবে না, অথচ তারা ধারণা করে যে তারা অনেক বড় নেক আমল করতেছে। 105 নম্বর আয়াতে কারিমায় এই সমস্ত লোকদের কথা বলা হচ্ছে। তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 105 নম্বর আয়াতে কারিমায় বলে দিলেন, তারা হলো ওই সমস্ত মানুষ আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রব, তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে, নিদর্শনাবলীকে অস্বীকার করে। ওয়া লিকাইহি, এবং আল্লাহ তাআলার সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাদেরকে জবাবদিহি করবেন, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার কোনো অপরাধী, কোনো আসামি দুনিয়ার আদালত থেকে, বিচারালয় থেকে ক্ষমতা পাওয়ারের মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে নামি দামি উকিল ব্যারিস্টার ধরে যদিও সে মুক্তি পেয়ে যায়, শাস্তির হাত থেকে যদিও সে মুক্তি পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এই হিসাব তাকে একদিন দিতে হবে। ওই সমস্ত মানুষ যারা তাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী, আয়াতগুলিকে অস্বীকার করে এবং তাদের রবের সাথে মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, এটাকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ফাহাবিতাত আ'মালুহুম, ওই সমস্ত লোকদের আমলগুলো ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে নেকির বদির যে দাড়িপাল্লা ওজন করার যে মাপকাঠি, এটা আমি তাদের জন্য প্রতিস্থাপন করব না। এর একাধিক ব্যাখ্যা দেওয়া হয়েছে তাফসীরের ভিতরে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর একটা অর্থ হলো এই সমস্ত কাফের মুশরিক অমুসলিমদের জন্য ওজন করার যে একটি দাড়িপাল্লা হবে, মাপকাঠি হবে, সেটা প্রতিস্থাপনই করা হবে না। কেন? এর ব্যাখ্যা এসছে, এর কারণ হলো তাদের আমল নামার ভিতরে শুধু পাপ, গুনাহ আর গুনাহ, কোনো নেকি নাই। তাহলে দাড়িপাল্লা, মাপ যন্ত্র প্রতিস্থাপন তো করতে হয় গুনাহ বেশি না নেক বেশি, এটা বুঝার জন্য। যেহেতু তাদের আমল নামার ভিতরে কোনো নেকি নাই, শুধু পাপ, শুধু গুনাহ, সুতরাং তাদের জন্য দাড়িপাল্লা প্রতিস্থাপন করার কোনো প্রয়োজনই নেই, এই জন্য হবে না। আর একটা ব্যাখ্যা হলো যে তারা যেহেতু অমুসলিম ছিল, ঈমান আনেনি, সুতরাং বেঈমানের জন্য তো দাড়িপাল্লা প্রতিস্থাপনের কোনো প্রয়োজন নেই। আর একটা ব্যাখ্যা হলো যে আমল নামা পরিমাপ করার জন্য পরিমাপ যন্ত্র, দাড়িপাল্লার প্রয়োজন হয়, তার জন্য শর্ত আছে। একটা শর্ত তো হলো ঈমান থাকতে হবে, পূর্ব শর্ত। কারণ কোনো অমুসলিম যদি পৃথিবীতে ভালো কোনো কাজ করে, সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের উপকার করে, অনেক কল্যাণমূলক কাজ যদি করে, সে যদি ঈমান না নিয়ে ঈমান হারা হয়ে, ঈমান ছাড়া যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সেই ভালো কাজগুলোর বিনিময় তাকে আখিরাতে দেওয়া হবে না, কারণ তার তো ঈমানই নাই। দুনিয়াতে দিয়ে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? উলামায়ে কেরাম তার ব্যাখ্যা দেন,
হয়তো তার সম্পদে বরকত দেওয়া হবে, সে অনেক সম্পদের মালিক হবে, অথবা তাকে আল্লাহ সুস্থতা দান করবেন, অথবা তার সুনাম হবে, মানুষ তার সুনাম করবে। দুনিয়াতে সে পেয়ে যাবে, আখেরাতে সে পাবে না। ঈমান হলো পূর্ব শর্ত আখেরাতে বিনিময় পাওয়ার জন্য। যেমন উদাহরণ দেওয়া হয়, এক লেখার পরে যতগুলো শূন্য আপনি দেবেন, একটা শূন্য দিলে 10 হয়, দুইটি দিলে 100, তিনটি দিলে 1000, 10,000, এভাবে বাড়তে থাকে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন হতে থাকে। কিন্তু এক সংখ্যাটা যদি মুছে দেন, শূন্যর কোনো দাম আছে? নাই। ঠিক এমনিভাবে ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরিমাপ যন্ত্র দাঁড়িপাল্লা প্রতিস্থাপন করবেন না। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদের আমলের কোনো গুরুত্বই সেদিন দেবেন না, কিয়ামতের ময়দানে গুরুত্বহীন থাকবে। এর ব্যাখ্যার ভিতরে নবীজির হাদিস আনা হয়েছে। হাদিসের মধ্যে এসছে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিশাল আকৃতির দেহ, সুঠাম সুস্থ স্বাস্থ্যের অধিকারীর মোটা মোটা মানুষগুলো আসবে, তাদেরকে ওজন করা হবে। মশার মাছির যে ডানা আছে, এই ডানার ওজন পরিমাণও তাদের ওজন হবে না। এমন কি তাদের অবস্থা কেমন হবে? বলা হয় যে আরেক হাদিসের ভিতরে যে শক্তিশালী এরকম অনেক লোক কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, যাদের ওজন সরিষার দানা পরিমাণও হবে না। শক্তিশালী লোকগুলো, এমন 70,000 লোককে ফেরেশতারা এক লাথি মেরে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। বলেন নাউযুবিল্লাহ। তো দুনিয়াতে যারা ক্ষমতাধর, শক্তিশালী, বীর পালোয়ান, অনেক সুঠাম দেহের অধিকারী, অনেক ধন সম্পদ, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, পাওয়ারের, ক্ষমতার মালিক, আখেরাতে তাদের পাওয়ার বা ক্ষমতা, তাদের মূল্যায়ন মশার দানা পরিমাণও না, একটা সরিষা দানা পরিমাণও আল্লাহর কাছে সেদিন হবে না। এই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখানে কথা বলা হয়েছে। এমনিভাবে আরো একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এর পূর্বের আয়াতে যে বলা হয়েছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এই সমস্ত লোকেরা যে আমলগুলো করত, এই আমলগুলোকে তারা অনেক বড় নেক আমল মনে করত। তাদের ধারণা মতে যে আমরা তো অনেক ভালো ভালো কাজ করি, নেক আমল করি। হাদিসের ভিতরে এসছে ওই সমস্ত লোকগুলো তাদের দুনিয়ার এই আমলগুলোকে তেহামা নামক বিশাল এক পাহাড়ের মতো মনে করবে যে আমরা তো অনেক বড় নেক আমল নিয়ে আসছি। কিন্তু আল্লাহ তাআলার কাছে 4 আনারও দাম থাকবে না সেদিন তাদের এই আমলের। কেউ কেউ ওই আয়াতে কারিমার ব্যাখ্যা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে শুধু ঈমানদার মোমেন বান্দা বান্দির আমলকে ওজন করা হবে, কাফেরদের, অমুসলিমদের আমলকে ওজন করা হবে না। তাদের দলিল হলো এই আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কেউ কেউ বলেন যে না, মোমেন এবং কাফের, অমুসলিমদের আমলও ওজন করা হবে। তাহলে এই আয়াতের উত্তর কি? তখন তারা এই আয়াতের এই অংশের উত্তর দেন যে এর অর্থ হলো আল্লাহ তাআলা অমুসলিমদের আমলের কোনো গুরুত্ব দেবেন না, এ কথা বোঝানো হয়েছে। যেমন আয়াতে কারিমার ভিতরে এসেছে কি, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। ওই সকল মানুষ, ফামান খাফফাত মাওয়াজিনুহু, যাদের আমলগুলো যখন ওজন করা হবে এত হালকা হবে, ওজনে এত কম হবে, এরা কারা? উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা হলো ওই সমস্ত মানুষ যারা নিজেদের নফসের উপরে, নিজেদের আত্মার উপরে, নিজেদের জীবনের উপরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজেদের ক্ষতি করেছে। কারণ কি? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন তারা আমার আয়াতগুলোকে, নিদর্শনাগুলোকে অস্বীকার করেছিল। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের আমলনামাগুলো ওজন করার পরে হালকা হবে ওজনে, যার কোনো ওজনই হবে না, তারা হলো এই সমস্ত মানুষ যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল,
এবং তারা চিরস্থায়ী জাহান্নামের আযাবে ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লিখেছেন, এর অর্থ হলো কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো হিসাবই নেবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, লা হিসাবা ওয়ালা কিতাবা, আজকে কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আছে ফায়ুহাসাবু হিসাবা ইয়াসীরা, সহজ হিসাব। হাদিসের মধ্যে এসেছে, দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন। কেন? এর কারণ হলো হাদিসে আসছে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে, কোনো বান্দিকে যদি জিজ্ঞাসা করেন হিসাব দিয়ে যা, তাহলে সেদিন ওর জন্য নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নবী শিখিয়েছেন আল্লাহর কাছে সহজ হিসাবের দোয়া করো। এই সহজ হিসাবের অর্থ একটা ব্যাখ্যা হলো, আল্লাহ বান্দাকে ডাকবে আর বলবে, যা আমি তোর প্রতি রাজি হয়ে গেছি, তুই বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। আমার ছোট্ট নামাজ শিক্ষা কিতাবে এই দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে। সকাল এবং সন্ধ্যায় বিশেষভাবে পড়বেন, 3 বার, 7 বার, 11 বার, যখনই মনে পড়ে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, বলেন আমিন। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন, তাদের আমলনামা তো ওজন করার দরকার নাই। আর একটা গ্রুপ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দেবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বিনা হিসাবে জাহান্নাম দিলে তো ওজন করার কোনো দরকার নাই, ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, মুফাসসিরিনে কিরামগণ এই ব্যাখ্যা দিয়েছেন। আরেকটি বিষয় বলা হয়েছে যে ওই সমস্ত লোক যারা অপরাধী হবে তাদের শাস্তি হবে, এবং এই শাস্তির কথা সূরা রহমানের ভিতরে হয়েছে, বলা হয়েছে। কি বলা হয়েছে? তা'রিফুহুম বিসীমাহুম, সেদিন চেনা হবে আল মুজরিমিন, যারা অপরাধী হবে তাদেরকে আলামত দেখে চেনা হবে। ফায়াখযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের পদযুগলগুলো পা ধরে, চুলের মুঠি ধরে জাহান্নামের আযাবের ফেরেশতারা সেদিন ওই সমস্ত অপরাধীদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা বলা হয়েছে। যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না, তারা হলো ওই লোক যাদেরকে অবিলম্বে তাড়াতাড়ি জাহান্নামে পাঠানো হবে। বাকি যারা অমুসলিম কাফের মুশরিক থাকবে তাদের হিসাব নেওয়া হবে। আরেকটি ব্যাখ্যা হলো যে ওই সমস্ত লোকেরা, অমুসলিম বা কাফের যারা আছে, তারা যে দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করেছিল, নেক আমল দাবি করে, কিন্তু তাদের এই আমলগুলো নিষ্প্রাণ থাকবে, প্রাণহীন থাকবে। কেন? কারণ তাদের আমলগুলোর ভিতরে এক তো ঈমান ছিল না, 2 নম্বরে ইখলাস ছিল না। ঈমান হয়তো ছিল, কিন্তু আমলটা করেছে লোক দেখার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি ছিল না। মনে রাখবেন, ঈমান ও আকীদার রোগের নাম, বিমারির নাম হলো শিরিক এবং কুফর, আর নেক আমলের রোগের নাম হলো বেদাত। বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত আমল, এটা হলো খাঁটি আমল। এই কারণে তাদের এই অবস্থা হবে। তা হাদিসের ভিতরে এই সমস্ত লোকদের কথা বলা হয়েছে, তারা এই আমলগুলো এক আল্লাহর জন্য না করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা এই আমলের কোনো বিনিময় তারা পাবে না। এরপর আসি সূরা কাহাফের 106 নম্বর আয়াতে কারিমার ভিতরে জাহান্নামের এই আযাবে শাস্তি তাদেরকে কেন দেওয়া হবে। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুওয়া। যালিকা জাযাউহুম জাহান্নাম, ওই সমস্ত কাফের মুশরিক অমুসলিম যাদেরকে শাস্তি দেওয়া হবে, বিমা এর কারণ হলো কাফারু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে, নিদর্শনাগুলোকে অস্বীকার করত, আল্লাহর হুকুমগুলোকে অমান্য করত। ওয়াত্তাখাযু আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার নিদর্শনাবলী আয়াতগুলোকে গ্রহণ করেছিল। রুসুলি, রসুল শব্দের বহু বচন হলো রুসুল। তারা আমার যে রসুল আছে, পয়গম্বর আছে,
আদম আলাইহিস সালাম থেকে নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, এই সমস্ত নবী রাসূলদেরকে হুজুয়া ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করত। আল্লাহর হুকুম বিধানকে যখন তাদেরকে শোনানো হতো, রসুল যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যেত, তখন আল্লাহর হুকুমকে, নিদর্শনাবলীকে, রসুলদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করত। অন্য আয়াতে কারিমা এসছে, তারা বলতো আর কোনো লোক খুঁজা পায় নাই, তোমাকেই নবী হিসেবে আল্লাহ বানাইছে হে মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেও তারা অস্বীকার করত। তাদের এই অহংকার ছিল, এই অহংকার প্রদর্শন তারা করত। কেন? দম্ভ ভরে, অহংকারের কারণে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ হাদিস নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তার সামনে মক্কার এক লোক খুব শান শওকতে পোশাক পরে, দম্ভ ভরে, অহংকারের সাথে চলে গেল। নবীজি তখন তার সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো কিয়ামতের ময়দানে যেই সমস্ত লোকদের কোনো গুরুত্ব মর্যাদা থাকবে না, এই যে লোকটা গেল অহংকার করে, এই লোকটাও তাদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আসি 107 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কুরআনে কারিমের বর্ণনা শৈলী একটি নান্দনিকতা হলো, চমৎকার একটি ভঙ্গি হলো, যখনই আল্লাহ তাআলা কাফেরদের, মুশরিকদের আলোচনা করেন, সাথে সাথে ঈমানদারদের আলোচনা করেন। যখনই জাহান্নামের আযাবের কথা বলেন, সাথে সাথে জান্নাতের নিয়ামতের কথা বলেন, যাতে বান্দারা নৈরাশ না হয়ে যায়, ভয় যেন না পায়। ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কি আছে? মুরিদ ছাত্র ওস্তাদের কাছে গেছে, গিয়ে এভাবে তার ভয়ের কথা বলতেছে, আবেগের কথা বলতেছে, যে মৃত্যুর পরে কিভাবে আল্লাহর কাছে হিসাব দেব, এভাবে। তখন ওস্তাদ বলতেছেন, শায়েখ বলতেছেন, আল্লাহ তো হলেন তোমার স্রষ্টা। তুমি তোমার বাবার কাছে, মায়ের কাছে অপরাধ করার পরে যদি অপরাধ স্বীকার করো, মাপ চাও, কি ভয় নিয়ে যাও? কি ক্ষমার আশা করো না? হ্যাঁ করি। তাহলে আল্লাহ তো হলেন আহকামুল হাকিমিন, যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছেন, যিনি সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তার কাছে যদি এত ভয় নিয়ে যাও, তাহলে কেমনে হবে? তিনি তো মহান আল্লাহ রব্বুল আলামিন, তাকে এত ভয় পেলে হবে? সে কি ভয় পাওয়ার জিনিস? আমরা তো আল্লাহকে অনেক ভয় পাই। এই ভয় পাওয়ার অর্থ তো অবশ্যই এটা যে গুনাহ না করা, আল্লাহর অবাধ্য না হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। বাকি অন্তরের ভিতরে ঈমানের দাবি এটাও যে রব্বুল আলামিন সে তো কাছের, সে তো আমার মালিক, আমার স্রষ্টা, তাকে আমি এতটা ভয় পাবো কেন? সে তো জালেম নন, তিনি তো আদেল, তিনি তো কোনো ক্ষতি করবেন এমন তো নয়। এরকম মনোভাব পোষণ করা, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে জাহান্নামের আযাবের সাথে সাথে আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলেন, বান্দাকে আকৃষ্ট করার জন্য, বান্দাকে ভয় ভীতি দূর করার জন্য, নিঃসংকোচে যেন বান্দা আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা 107 নম্বর আয়াতে কারিমা এবং 8 নম্বর আয়াতে কারিমায় এ কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই এই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। আত-তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন এটাকে বিশ্বাস করা, যা করতে বলেছেন করা, যা নিষেধ করেছেন সেটা না করা। ঈমান আনার পরে আরো একটা কাজ করতে হবে। শুধু আমি মুসলমান, নামটা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, জান্নাতের জন্য যথেষ্ট নয়। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দেন, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে তারা আমলে সালেহা, নেক আমলও করে। নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জুমার সালাত পুরুষ হলে মসজিদে বা জামাত, মা বোন ঘরে পড়বেন। রমজান মাসে ফরজ রোজা রাখতে হবে, হজ ফরজ হলে জীবনে একবার হজ করতে হবে, যাকাত ফরজ হলে জীবনে এভাবে বছরে একবার যাকাত দিতে হবে, প্রতি বছর একবার করে যাকাত দিবেন। এরপরে স্থান কাল পাত্র ভেদে যত ভালো কাজ আছে করা, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া, আল্লাহ রাসূল যা করতে বলেছেন করা, নিষেধ করেছেন সেগুলো না করা ইত্যাদি। এই আমলগুলো যখন করব, কানাত লাহুম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ।
দেখেন ইতিপূর্বের 102 নম্বর আয়াতে কারিমায় জাহান্নামীদেরকে আপ্যায়ন করা হবে, আতিথেয়তা করা হবে, সেখানে নুজুলা বলা হয়েছে জাহান্নামের আযাব দিয়ে অমুসলিমদেরকে। সেম হুবহু আল্লাহ তাআলা একই শব্দ আনছেন ইমানদারদের জন্য, যে তোমাদেরকে আমি আপ্যায়ন করব জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে কারিমার তাফসীরে লিখেছেন যে যতগুলো জান্নাত রয়েছে, আমরা সাধারণত বলে থাকি জাহান্নাম 7টি, জান্নাত 8টি। কেউ কেউ ব্যাখ্যা দেন আসলে জান্নাত একটি, তার স্তর হলো 8টা, এক একটা পজিশন আর কি। আমরা স্তরও মানতে পারি বা আলাদাও মানতে পারি। তো মুফাসসিরিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা দিয়ে লিখেছেন যে সকল জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। এক হাদিসে আসছে এই জান্নাতের ভিতরে 100টা স্তর রয়েছে। এই 100 স্তরের ভিতরে একটা স্তর থেকে আর একটা স্তরের ভিতরে ব্যবধান হলো জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এরকম কয়টা স্তর আছে? 100টা। আর এই সকল জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের সবগুলো নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এবং জান্নাতুল ফেরদাউসের উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ প্রতিস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এক হাদিসে নবীজি বলেন, তোমরা আমার কাছে জান্নাতুল ফেরদাউস চাও। আল্লাহর কাছে চাইলে কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আর এক হাদিসের ভিতরে এসছে, যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আর এক বর্ণনা আসছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে 4টা স্তর রয়েছে, প্রাসাদ রয়েছে, যার ভিতর থেকে 2টি হলো স্বর্ণে নির্মিত, তার ভিতরে সবকিছু স্বর্ণের, আর 2টি হলো রৌপ্যে নির্মিত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এক হাদিসের ব্যাখ্যা দিয়ে যে আল্লাহ তাআলা নিজ হাতে 3টা জিনিস তৈরি করেছেন। 1 নম্বরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। 2 নম্বরে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তাওরাত আল্লাহ নিজের হাতে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হলো এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য যে জান্নাত আছে এই জান্নাতগুলো আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। একমাত্র জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করে বলেন, ওয়া জালালি ওয়া ইজ্জাতি লা ইউজারু ফিকি বখিলুন। জান্নাতুল ফেরদাউস রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করার পরে তিনি বলেছেন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার প্রতিপত্তির, আমার ক্ষমতার কসম, ও জান্নাতুল ফেরদাউস, তোমার মধ্যে কোনোদিন কোনো কৃপণ প্রবেশ করবে না। জান্নাতুল ফেরদাউসে কোনোদিন বখিল, কৃপণ প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাতের ভিতরে কৃপণের জায়গা নাই। জান্নাতে যাবে সখী, যে দানশীল, যার যতটুকু সামর্থ্য আছে, যার 2 টাকা আছে 2 টাকা দেবে, 1 টাকা আছে 1 টাকা দেবে, যার 2 কোটি দেওয়ার ক্ষমতা আছে 2 কোটি দিতে হবে, কারণ তাকে সখী হতে হবে। আর এক বর্ণনা আসছে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীর সাথে সপ্তাহে একদিন জুমাবারে সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা যেভাবে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখছেন, যেভাবে ভোরের সূর্য উঠলে স্পষ্ট দেখা যায়, রাতের চাঁদকে দেখা যায়, জান্নাতের ভিতরে জান্নাতীরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদেরকে আল্লাহ প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিব করে বলি আমিন। এরপরে আসি সর্বশেষ আজকে সূরা কাহাফের 108 নম্বর আয়াতে কারিমা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, জান্নাতুল ফেরদাউসে যে একবার প্রবেশ করবে সেখানে সে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী বাসিন্দা হবে। এর কারণ হলো জান্নাতে ঢোকার দরজা আছে, বের হওয়ার কোনো দরজা নাই। কাউকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জান্নাতুল প্রবেশ করার, ওই ব্যক্তিকে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। জান্নাতে খালিদিনা ফিহা, চিরস্থায়ী থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতি বান্দারা এই জান্নাতকে পরিত্যাগ করে অন্যত্র যাবে না। কেন যাবে না? তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর কারণ হলো জান্নাতের এই নাজুন নিয়ামত দেখার পরে ওই লোকটার মন চাইবে না জান্নাত থেকে আমি বের হই, কারণ এর থেকে দামি জিনিস তো কিছু নাই, সে কেন বের হবে?
সুতরাং বের হওয়ার প্রশ্নই আসে না, কারণ জান্নাতের কাছে তার অন্যান্য বিষয় তার কাছে মূল্যহীন মনে হবে। জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন। সুতরাং আমরা যদি ঈমান এবং নেক আমলের সাথে যেতে পারি, তাহলে সেই জান্নাতুল ফেরদাউস, সেই কাঙ্ক্ষিত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক। মুহতারাম হাজিরিন, আর মাত্র এখানে আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা আছে, 109 এবং 110। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরা কাহাফের তাফসীর শেষ হবে। এরপরে আমরা নতুন একটি সূরার দিকে যাব ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, রোমান নামে এক যুবক পরিশানের কাছে দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم. اللهم اجعله حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা আহকামুল হাকিমিন মুহসিন আযম ইয়া রাব্বাল আলামিন। হায়াতের মালিক, মউতের মালিক, রিজিক সম্মানের মালিক, কুল কায়নাতের খালিক ও মালিক, সমস্ত মাখলুকাতের স্রষ্টা আল্লাহ। পবিত্র জিলকদ মাসে ইশার সালাতের পরে কোরআনে মাজিদের তাফসীর করে এবং শুনে রহমত ও বরকতের ঘরে এখনো বসে আছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগি ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করে আমল নামার ভিতরে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। নেক আমল, আমলে সালেহ, ইবাদত বন্দেগী যতটুকু করেছি ভবিষ্যতে তৌফিক দেবেন। মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়া থেকে চলে গেল, খাস করে আমাদের আত্মীয় স্বজন ভাই মুরব্বী যারা চলে গেল, খাস করে যারা হাত উঠে আমিন আমিন বলতেছে আল্লাহ, কার মা নাই বাবা নাই, কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, কেমন আছে জানি না আল্লাহ। মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। জীবিত মৃত, নারী পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, মেহেরবানি করে সকলকে মাফ করে দাও। আমাদের হায়াতে রিজিকে, পরিবার, বিবি বাচ্চার ভিতরে বরকত দান করে দাও আল্লাহ। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, আখিরাতের তুলনায় দুনিয়া চোখের একটা পলক, একটা নিঃশ্বাস, তার থেকেও কম সময়। কারণ আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, শুরু আছে শেষ নেই। সে অনন্তকালের জিন্দেগির দিকে আমরা পা বাড়াচ্ছি, কদম বা কদম কবরের দিকে হেঁটে যাচ্ছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। তোমার খাঁটি বান্দা, তোমার হাবিবের খাঁটি উম্মত হিসাবে নিজেদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। সত্যিকারের আশিক এবং দেওয়ানা পাগল করা বানায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের আত্মীয় স্বজন ভাই মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি জানো তাফসীরের পরে দোয়া কবুল হয়। উলামায়ে কেরাম বলেন, মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। হজের মুবারক সফরে যারা গিয়েছে, যারা যাচ্ছে যাবে, আল্লাহ সকলকে হজের এই মুবারক সফরে সুস্থ থেকে হজ্জে মাবরুর নসিব করে দাও। আমাদের সকলকে মওতের আগে একবার হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। অনেক অসুস্থ দোয়া চেয়েছে। হাফিজ হাসান বাবু নামে আমেরিকাতে এক ভাই দোয়া চেয়েছে। আয় আল্লাহ রব্বে কারিম, রহমান নামে এক যুবক অসুস্থ। হাজি আলম ভাই উনি অসুস্থ। আরো যারা যারা অসুস্থ আমাদের পরিবারের সদস্য আছে,
মেহেরবানি করে সকলকে সমস্ত বিমারি থেকে শেফায়ে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ বিপদ আপদ রোগ ব্যাধি যা কিছু আসে গুনাহ মাফের কাফারা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আমাদের নেক দোয়াগুলো কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, অনেক যুবক, অনেক কিশোর, অনেক লোক পেরেশানিতে আছে। মানুষের শারীরিক অর্থনৈতিক যে পেরেশানিতে আছে তুমি জানো। মেহেরবানি করে সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। আয় আল্লাহ, তোমার কোরআনে মাজিদের সূরা কাহাফের তাফসীরের মাধ্যমে জান্নাতুল ফেরদৌসের নিয়ামতের কথাগুলো কোরআন থেকে সরাসরি, তোমার হাবিবের হাদিস থেকে সরাসরি শোনার তৌফিক যেহেতু দিয়েছো, তোমার ঘর বাইতুল্লাহ বসে বলার এবং শোনার সুযোগ দিয়েছো, আল্লাহ নিশ্চয়ই তুমি আমাদেরকে পছন্দ করো, এই জন্যই সুযোগ দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে মৌতের সাথে সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়ার তৌফিক দিও।